ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজ থাকছে একটু অন্য ধরনের গল্প, যাকে বলে যারা হাটকে। শ্রাবন্তী মিস্ত্রির লেখা ভিন্ন স্বাদের গল্প, ভাঙা ঘোড়ার খেলায়। স্যার, আপনাকে আমার খুব ভালো লাগে, শটান বলে বসলো আমার ছাত্রী রুবি। শুনে অবাক হলাম আমি। রুবি আমার দ্বিতীয় বর্ষের ছাত্রী, যেমন চঞ্চল তেমন অবাধ্য, কিন্তু মেয়েটা মেধাবী সেটা জানতাম। তবে হঠাৎ করে এমন কথা সে বলে বসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমার মেজবাড়ির একটা ঘরে টিউশন পড়িয়ে আমি নিজের লেখাপড়া চালাই আর গ্রামের বাড়িতে টাকা পাঠাই। রুবি যে বড় বাড়ির মেয়ে তা জানি। বাবা লেখাপড়া নিয়ে আমার সাথে কথা বলতে আসে, মাঝে মাঝে দুঃখ করে বলেন মেয়েটার ছেলে মানুষই আর গেল না। সিরিয়াস নয় ফিউচার নিয়ে। রুবি যে সত্যিই ছেলে মানুষ তা আবার প্রমাণ হলো মেয়েটা আমার চেয়ে কত ছোট। অবুঝ না হলে কেউ চাকরি জোটাতে না পারা গরিব টিউশন মাস্টারকে ভালো লাগার কথা বলে? আমি রুবিকে ধমক সুরে বললাম, এসব কি ধরনের কথা? আর এরকম যেন না শুনি, না হলে তোমার বাবাকে সবটা জানাবো। দেখলাম রুবির চোখটা জলে ভরে গেল, হাত দিয়ে মুখ ঢেকে বেরিয়ে গেল সে। বাকি ছাত্রছাত্রীরা আগেই বেরিয়ে গেছিল, তাই জানাজানি হলো না ব্যাপারটা। মেয়েটাকে কাঁদতে দেখে আমারও খারাপ লাগলো। আমি বুঝি এই বয়সে এমন অনেক কিছু মনে হয়, ভালো লাগা ভালোবাসা হয়, তারপর বাস্তব বুঝতে শিখলে ও নিজেই বুঝে যাবে ও ভুল করেছিল। রাতে শুয়ে রুবির মুখটা ভেসে উঠল। ওর বলা কথাটা কানে বাজছিল, আপনাকে ভালো লাগে স্যার। মনে মনে ভাবলাম কদিন পরেই ঠিক হয়ে যাবে। আমার নিজের 6 বছরের সম্পর্ক ভেঙে গেল, প্রেমিকা কারো স্থির হয়ে গেল একটা সরকারি চাকরি জোটাতে পারিনি বলে। আর বাচ্চা মেয়েটা কত বোকা। ভালো নাম্বার পেয়ে মাস্টার্স পাস করে জমানো টাকা সব শেষ করে বিএড করেও আমি টিউশন মাস্টার। আমি বাড়ির বড় ছেলে, বেকার বড় ছেলে। পরীক্ষায় পাশ করেও চাকরি হয় না, কেস হয়ে যায়, কতবার ইন্টারভিউতে আটকে গেছি। শেষ বয়সে এসে বাবা মাকে বলতে শুনি মরার আগে তাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য কিছুই দিতে পারিনি। এত লেখাপড়া শিখিয়ে কোনো লাভ হয়নি। সত্যি আমি অবারক বটে। প্রেমিকা বড় অস্থির ছিল আমার সরকারি চাকরি নিয়ে। বেশ কিছুদিন অপেক্ষা করার পর বাবার ঠিক করা চাকরিজীবী ছেলের সাথে ঘর বেঁধেছে। আমার চোখের জল, অসহায়ত্ব কিছুই চোখে পড়েনি তার। এরপর বয়স বেড়েছে, টিউশন মাস্টার উপাধি পাওয়ার পর আর কেউ ভালো লাগা ভালোবাসার কথা বলেনি। আমারও কাউকে নিয়ে এই ধরনের কিছু ভাবতে মন চায়নি। বাড়িতে অবশ্য বলেছে গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে চাষের কাজ শুরু করতে। আমি তা শুনিনি। নিজের লক্ষ্য পূরণের শেষ চেষ্টাটুকু ছাড়তে নাড়াচ্ছিলাম আমি। আর ঠিক করেছিলাম বিয়েই করব না। ভালোবেসে দেখেছি ভালোবাসার চেয়ে প্রফেশনটা বেশি গুরুত্বপূর্ণ। আর এটাও ঠিক, কারো বাবা মা চাইবে না নিজের মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ঠেলে দিতে। তবে রুবি ব্যতিক্রম ছিল, যেটাকে আমি ছেলে মানুষই ভেবে ভুল করেছিলাম। কিছুদিনের মধ্যে রুবির মধ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করলাম। আগের চেয়ে অনেক শান্ত লাগে ওকে, পড়া ঠিকঠাক করে আনে। আগের মতো ওর খাতায় ছবি এঁকে বোঝানোর জন্য উঠুটি করে না। চুপচাপ নিজের সাইকেল নিয়ে পড়তে আসে নির্দিষ্ট সময়। আগের মতো আর দেরি করে না। সত্যি বলতে ওর ওই চেঞ্জটা আমার ভালো লাগেনি। ওকে প্রাণবন্ত অবস্থায় বেশি ভালো লাগতো। একদিন রাত 12টায় রুবির কল পেলাম। বলল, শুভ জন্মদিন। আপনি বারণ করেছেন বলে আর কিছু বলি না, কিন্তু আমার আপনাকে খুব ভালো লাগে। আমি কি বলবো বুঝতে পারলাম না। বাইরে কে একজন বলে উঠল, দাদা পার্সেল আছে।
বাইরে বেরিয়ে একটা বক্স পেলাম, তাতে ছিল একটা সুন্দর কেক আর এক গুচ্ছ লাল গোলাপ। সাথে মোড়ানো কাগজটা খুলতেই দেখলাম একটা স্কেচ, আমার ছবি। কি সুন্দর! আমি যখন পড়াই সেই মুহূর্তের একটা ছবি এঁকেছি রবি। কতটা ভালোভাবে দেখলে আর দক্ষতা থাকলে যে এমনভাবে আঁকা যায় তা ভাবতেই অবাক হলাম। আজ বহু বছর পর আমাকে আমার জন্মদিনটা মনে করিয়ে দিল কেউ, ভাবতেই মনটা ভালো হয়ে গেল। কেকটা খুলে দেখলাম আমার পছন্দের ফ্লেভারের। পাগলিটা কিভাবে জানলো কি জানি। কেকটা একটু খেয়ে তুলে রাখলাম, পরের দিন স্টুডেন্টদের দেবো বলে। এরপর পড়ানোর সময় প্রায় দেখতাম রুবি আমাকে দেখছে, চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে যেত। আমিও ওর মিষ্টি ফর্সা মুখটার দিকে তাকিয়ে ভাবতাম কি দেখে আমাকে ভালো লাগলো ওর। আর বুঝলাম ধীরে ধীরে আমিও ওর মায়ায় জড়িয়ে পড়ছি। একটু একটু করে আমার মন জুড়ে ছড়িয়ে পড়ছে রুবি। আমার শত চাওয়াতেও আটকাতে পারছি না। এইভাবে আরও একটা বছর কেটে গেল। সেদিন রুবিদের ব্যাচের লাস্ট ক্লাস ছিল। মনটা বিষাদে ভরেছিল আমার। দেখলাম রুবির চোখ ছলছল করছে। শেষ ক্লাসে পরীক্ষার যাবতীয় প্রশ্ন বুঝিয়ে শেষ করলাম ক্লাস। দেখলাম রুবি শুধু আমার দিকেই তাকিয়ে আছে। একে একে সবাই বাড়ি চলে গেল। সেদিন রাতে ঘুম এলো না আর। জেগে ভাবছিলাম অনেক কিছু। হঠাৎ বেজে উঠল ফোনটা। তাকিয়ে দেখলাম রুবির কল। আপনি আমাকে ভুলে যাবেন তাই না? ভুলে তো তুমি যাবে, লেখাপড়ার চাপ আরো বাড়বে, তবে তোমার ছেলে মানুষগুলোকে মিস করব। আচ্ছা, কাউকে ভালোবাসা কি অন্যায়? মোটেই তা নয়, কিন্তু কাকে ভালোবাসার কথা বলছো সেটা ম্যাটার করে। কল্পনা আর বাস্তব এক নয়। আমি কি আপনার যোগ্য নই? না, আমি তোমার যোগ্য নই সমাজের চোখে। এমন কেন বললেন? আমার পরিচয় কি জানো? গরিব টিউশন মাস্টার। কারো বাড়ির লোক এমন কারোর সাথে সম্পর্ক মেনে নেবে? কিন্তু ভালো থাকাটাই তো আসল। ভালো থাকতে গেলে ভালোবাসার সাথে সামর্থ্যটাও দরকার। সামর্থ্য মানে টাকা। আমার সেটা নেই। আজ নেই, ভবিষ্যতে হবে। আমার সে সম্ভাবনা নেই বললেই চলে। চাকরি পাওয়ার বয়স শেষ হতে চলেছে। আমি চাকরি করলেই তো এক ব্যাপার হবে, দুজনের দিব্যি চলে যাবে। সত্যি তুমি ছেলে মানুষ, তুমি আমার দায়িত্ব নেবে? না, দুজনে দুজনের দায়িত্ব নেব। আমাকে 2 বছর সময় দিন। আমার জন্য অপেক্ষা করতে পারবেন? 2 বছরে একটা চাকরি জোগাড় করতে পারবে? চাকরির বাজার যে খারাপ। চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব। আমি আপনার সাথে থাকতে চাই। আচ্ছা, তাই হোক। 2 বছর পর আমাদের আবার দেখা হবে। সেদিন চাকরিজীবী হওয়ার পরেও যদি তোমার আজকের বলা কথাগুলো নর্মাল মনে হয়, তো আমি সানন্দে রাজি। দিন এগিয়ে চলল। রুবির চেষ্টা দেখে মুগ্ধ হলাম আমি। পাগলের মতো পড়ে মেয়েটা। মাঝে মাঝে কথা হয়। আমার সাথে পড়াশোনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে। একবারের জন্য আমাদের সে রাতের কথা বলা উচ্চারণ করেনি সে। একটার পর একটা পরীক্ষা পাশ করতে থাকে সে। আমি ভাবি এই জগতে সত্যি এমন মানুষ ছিল। 2 বছর কেটে গেছে। গঙ্গার ঘাটে বসে আছি আমি। পাশে এসে থপ করে বসলো রুবি। হতাশ গলায় বলল, পারলাম না আমি। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, পারলে না বলে যে পারবে না এমনটা তো নয়, লেগে থাকতে হবে। আপনি আর আমার জন্য অপেক্ষা করবেন না, তাই না? ইচ্ছে তো করছে না, কিন্তু অপেক্ষা করতে হবে। কারণ তুমি চাকরি করে বেকার ছেলের দায়িত্ব নিতে চাইলেও আমি স্বাবলম্বী অবস্থায় তোমাকে পেতে চাই। আমি চাকরি পেয়েছি অনেক অপেক্ষার পর, এবার তোমারটা। তবে মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে, কারণ তুমি আমার চেয়ে অনেক বেশি মেধাবী। খুব তাড়াতাড়ি তোমার বাবার সাথে কথা বলবো, দেখি উনি মেনে নেন নাকি। রুবি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমারও ওকে ছাড়তে ইচ্ছে করছিল না একটু। এই স্বার্থের জগতে
এখনো কিছু মানুষ স্বার্থহীনভাবে ভালোবাসে। সে ভালোবাসাটা একদম খাদহীন। এরকম মানুষগুলোকে আগলে রেখে আপন করে নিতে পারলেই জীবন সুন্দর। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।